ছাত্র পরিষদের সমস্ত ছাত্ররা এসে হঠাৎ 1-1.5 ঘন্টা ধরে তাণ্ডব লীলা। ফের শিক্ষার উপর হামলা, ফের কলঙ্কিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্যের ঘর তছনছ, পাশের ঘরের আসবাবপত্র ভাঙচুর, লাঞ্ছিত শিক্ষাকর্মী থেকে উপাচার্যের গাড়ির চালক। অভিযোগের তীর শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অফিস্টিক রড, তারপর হচ্ছে উইকেট নিয়ে তারা ভাইস চ্যান্সেলরকে অ্যাটাকের জন্য গেছে এবং আমাদের যত কর্মচারী ছিল ইভেন আমাকেও লোহা রড দিয়ে মেরেছে। এরা ছাত্র, কিন্তু ছাত্র না, এরা হচ্ছে সমাজ বিরোধী। আমি উপাচার্যকে নিয়ে এসে অফিসে পৌঁছেছি, তার 2-3 মিনিট পর থেকেই এই বললাম। আপনার নাম? আমাকেও মারধর করেছে, আমার কর্মচারীরা অসংখ্য। আপনার নাম? ছাত্রদের দাবি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমানো হয়েছে, অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় অসুবিধা তৈরি হচ্ছে। তারই প্রতিবাদে স্মারকলিপি দিতে যান ছাত্ররা। ক্রমে বচসা, হাতাহাতি, তারপর ভাঙচুর। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায় উপাচার্যের পাশের ঘরে সারি সারি ভাঙা আসবাব, কাঁচের টুকরো। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের টেবিলের উপর উঠে সিসিটিভি ভাঙার অভিযোগও উঠেছে ছাত্রদের বিরুদ্ধে। পরিস্থিতি অগ্নিগর্ভ হলে উপাচার্য শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হন, ফোন করেন মুখ্যমন্ত্রীকে। মহাকারণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় শেষমেশ মুশকিল আসান। মুখ্যমন্ত্রীকে জানাই, মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ বললেন দলমত নির্বিশেষে এদের এক্ষুনি গ্রেপ্তার করা। একটু পরে ডেপুটি কমিশনার নর্থ এখানে আসেন, মিস্টার গৌরব শর্মা, এবং এদের যারা প্রধান দুষ্কৃতী তাদের অ্যারেস্ট করা হয়েছে। এরপর পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল ছাত্র পরিষদের 5 সমর্থককে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আলিউর মণ্ডল, আশিকুর রহমান, ধীমান সি, শশী ভানু ও রাজা। মুখ্যমন্ত্রীর রাজধর্মে বাদ যাননি তৃণমূল ছাত্ররা, কিন্তু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভারতীর এই ভাঙচুরের গ্লানি মুছবে কি? প্রশ্ন উঠেছে মরকতকুঞ্জেই। কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।